আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আমি আজকে আপনাদের দেখাবো সার্ভো মোটর কীভাবে কন্ট্রোল করে। সার্ভো মোটর বেশিরভাগ আজকাল ইউজ হয় নট অনলি ইন্ডাস্ট্রি, এটা জাহাজে বেশি ইউজ হয়, তারপর ট্রেনে ভারী মালামাল কীভাবে উপরে নিয়ে যায় সেখানে ইউজ হয়, তারপর ইউজ হয় প্যাকিংয়ের ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশন অনেক আছে। তো এতদিন আমরা কাজ করছি মেইনলি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মোটর, ইন্ডাস্ট্রিয়াল মোটর। এটার দুইটা পজিশন মানে অ্যাপ্লিকেশন ছিল। একটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড পজিশন, আর একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অনুসারে আমরা স্পিড কমাইতাম বাড়াইতাম। কিন্তু আমরা আজকের ব্যবহার দেখাবো এই যে এটা হচ্ছে সেই সার্ভো মোটর। দেখতে অনেকটা ছোট কিন্তু এর কাজ অনেক মারাত্মক। সেটা লাস্ট অবধি দেখতে পারলে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে আর কি। তো এটার যে মেইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে টর্ক কন্ট্রোল। তো টর্ক হচ্ছে এমন একটা বিষয়, আপনি একটা মোটরকে ঘোরাবেন, আস্তে ঘোরান, কিন্তু এই মোটর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং নির্দিষ্ট একটা গতিতে ঘুরবে, ওকে আপনি থামাতে পারবেন না। আস্তে ঘুরলেও একটা নির্দিষ্ট একটা ভালো একটা গতিতে ঘুরতে পারবেন। তো এটা হচ্ছে এর কয়েকটা পার্ট রয়েছে, যে কন্ট্রোলিং সেকশনের কিছুটা ভিএফটির মতো প্রোগ্রামিং কিছু পার্ট রয়েছে, ফাংশনাল। তো এটা মেইনটেইনের জন্য কিছু কিছু কন্ট্রোল যে কিভাবে কন্ট্রোল করে সেগুলো হচ্ছে এই যে এখানে ইন্টারনাল কন্ট্রোল, অ্যানালগ আউটপুট ইনপুট বলতে গেলে এই যে আমরা পুশ সুইচ দ্বারা যেভাবে কন্ট্রোল করি। তো আমরা সরাসরি দেখাবো যে ইন্টারনালি ফাংশন দ্বারা কিভাবে এটা কন্ট্রোল করা যায়। তো এর জন্য এর তিনটা পার্ট, এই সার্ভো মোটরের হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে মোডে রয়েছে, একটা হচ্ছে কন্ট্রোল মোড, যেখানে পজিশন কন্ট্রোল, স্পিড কন্ট্রোল, টর্ক কন্ট্রোল। এরপর আরেকটা আছে যে আমরা যে স্পিড কন্ট্রোলটা করব সেটা কিসের উপর করব, কিভাবে করব সেটার ফাংশন। আর এই পাশে আছে টর্ক কন্ট্রোল। টর্ক কন্ট্রোলের জন্য ফরওয়ার্ডে কি স্পিড আরপিএম এ ঘোরাতে পারবো এবং রিভার্সে কিভাবে আরপিএম এ ঘোরাতে পারবো। তো আমরা সবগুলো আলোচনা মেইনলি করা যাবে না, কারণ আমরা যদি এই সবগুলো আলোচনা করতে যাই মিনিমাম অনেক বড় একটা ভিডিও, লেন্থি ভিডিও হয়ে যাবে। আর এটা শিখতেও অনেক সময় লাগছে, প্রায় 7-8 দিনের মতো। তো আমরা আজকে দেখাবো মেইনলি যে টর্ক কন্ট্রোল। কারণ আপনারা এই যে আমাদের এই মোটরে অলরেডি দেখছেন যে পজিশন আর স্পিড। পজিশন বলতে রিভার্স ফরওয়ার্ড, আর স্পিড হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুসারে কিভাবে কত গতিতে ঘোরানো যায়, যেটা ভিএফটি দ্বারা আমি কন্ট্রোল করে দেখাইছিলাম। তো এখন আমি আপনাদের মানে এই যে সার্ভো মোটরের যে টর্ক কন্ট্রোল সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো মেইনলি সার্ভো মোটরের যে ফাংশন সেটা কন্ট্রোল হয় দুইটা ডিভাইস দ্বারা, একটা ডিভাইস দ্বারা। সেটা হচ্ছে এই যে সার্ভো ড্রাইভ। এটা হচ্ছে সেই সার্ভো ড্রাইভ যেটার দ্বারা আমরা সার্ভো মোটরকে কন্ট্রোল করব। তো সার্ভো মোটরের আমাদের আজকের কাজ হচ্ছে টর্ক কন্ট্রোল করা। তো এখন আমি সম্পূর্ণ কানেকশন দিয়ে রাখছি, তো দীর্ঘায়িত না করে আমি কানেকশন আগে দিয়ে রাখছি, এখন আমি সরাসরি অপারেট করে দেখাবো। পাওয়ার কানেকশন দুটোতে দিয়ে দিলাম, একটা হচ্ছে সুইচিং এর জন্য আর একটা হচ্ছে কন্ট্রোলিং এর জন্য ভিএফটি। তো সুইচিং এর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, এটা আমরা এসএমপিএস ইউজ করছি। এসএমপিএস এর প্রথমে 220 দিয়ে তারপর 24 ডিসি ভোল্টে কনভার্ট করছি, তারপর আমরা সুইচিং এর কাজটা করব। তো এখন দেখতে পারবেন যে টর্ক কি রকম একটা বিষয়, যেটা আমি এটা একটা খুব কম ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে, কিন্তু এত মানে ভালো একটা লেভেলে ঘুরতেছে যে একে থামানো যাচ্ছে না। এখানে আমি সুইচিং এর কাজটা অন করে দিলাম। এটা খুব আস্তে ঘুরতেছে, কিন্তু এত শক্তিতে ঘুরতেছে যে এটা আটকানো যাচ্ছে না। এখানে স্থির করে রাখলাম, দেখেন আমি ঘোরাচ্ছি, হয়তো ভাববেন যে এটা অভিনয় করতেছি। আমার পাশে একটা ভাই রয়েছে, ভাইকে দেখেন তো, এটা আপনি থামায় দেখেন। তো মেইনলি এই হচ্ছে বিষয় যে একটা সার্ভো মোটর কতটা শক্তিশালী একটা টর্কে ঘুরতেছে। এটাই মেইনলি এই সার্ভো মোটর দ্বারা অনেক ভারী ভারী বস্তু, যেরকম ট্রেনে দেখতে দেখেছিলেন হয়তো, অনেক ভারী বস্তু উপরের দিকে তোলা হয়। তো এই সার্ভো মোটর ঠিক একই কাজই করে, প্যাকেজিং, জাহাজের বিভিন্ন কাজ এবং শিপিং, প্যাকেজিং, এরকম অনেক কাজ আছে, নট অনলি ইন্ডাস্ট্রিয়াল। তো এটাই ছিল আমাদের সার্ভো মোটরের কন্ট্রোলিং এর উপর একটা ভিডিও। তো এর ফাংশন দেখাতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আমি আপনাদের দেখালাম না। আমার জন্য দোয়া রাখবেন। আরও যদি কোনো অ্যাডভান্স লেভেলে কোনো কাজ থাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম।